নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, আজকে কিন্তু ব্যালকনির গাছ থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম। ব্যালকনিতে গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ, সেগুলো প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনই দেখাই, কিন্তু আজকে প্রথম দিকে দেখাচ্ছি। আর এই যে বিটরুট গাছগুলো, বেলি ফুলের ডালগো, ওটা লাগিয়েছি আমি। আর এখানে পার্পল হার্টে কী সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখছো তোমরা? দারুণ লাগছে। আমি তো দেখি, আমার খুব ভালোই লাগে। এই দেখো আর একটা হয়েছে, প্রচুর, জানো তো। আমার তো চোখে দেখতে পাই না, মানে যখন ফোনে একটু পাই তখন তোমাদের সামনে তুলে তুলে দেখাই। আবার চোখে যখন দেখি তখন ফোনে তুলতে পারি না, মানে কী যে বলবো তোমাদেরকে। যাই হোক, এই দেখো বাইরের দৃশ্যটাও একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর পরিবেশ। আর এই দেখো বিটরুট গাছগুলো, দেখো কী যে ভালো লাগছে। আর এই দেখো, তোমরা কিন্তু এভাবে যেসব গাছগুলো হয় সব লাগিয়ে দিবে। এই দেখো ওখানে দেখেছো কত সুন্দর হয়ে গেছে, কী যে ভালো লাগছে তোমাদের আর কি বলবো আমি। সস্তার মধ্যে গাছ কত সুন্দর। এখানে আলু গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ, এগুলো আমি সবই কিন্তু এই যে ঘরের যেগুলো ফেলে দেওয়া বীজগুলো লঙ্কার, ফেলে দিয়ে ওর থেকে লঙ্কা গাছ, বিটরুট তো দেখিয়ে দিয়েছি, আলু যেগুলো শিকড় হয়েছিল কেটে বাদ দিয়ে লাগিয়েছি, পেঁয়াজ গাছ লাগিয়েছি। এইভাবেই কিন্তু আমি গাছগুলো কিন্তু করেছি। আর এবার চলে এসেছি ছাদে। এসে দেখো ছাদের উপরে দেখছি একটা বিড়াল। ওই দেখো, এই বিড়ালের ভিডিও তো তোমরা অনেক সময় দেখো, তা আজকেও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই দেখো ছাদের উপরে রোদ পোয়াচ্ছে। আর কতটা উঁচু আমাদের ছাদ, বুঝতেই পারছো তো, অনেকটাই। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দিকটায়। এই দেখো এতটা উঁচুতে উঠে ও কি দেখছে। এই দেখো পায়রাগুলো মনে হয় দেখছে ও। কী আর বলবো তোমাদেরকে, যে যার ধান্দায়। আমি একবার ওকে দেখাচ্ছি, আর ও মিউ মিউ করে ডাকছে। এবার দেখো জামা কাপড়গুলো মেলে নিয়েছি আমি কিন্তু। জানো তো, শুধুমাত্র কী বলো তো, একটু পরিশ্রম আর যত্ন করলেই যে কোনো কাজই দেখবে সাকসেস হয়। এই যে সকাল থেকে উঠে দেখো এতগুলো কাজ, সবই তো আর প্রতিদিন ভিডিও তুলে তোমাদেরকে দেখাতে পারি না। এক এক দিন এক এক রকমের দেখায়। ছাদটা কন্টিনিউ প্রতিদিনই থাকে, কিন্তু অন্যগুলো কিন্তু প্রত্যেক দিনে সব জিনিসগুলো দেখায় না। কারণ তোমরা ভাববে যে প্রতিদিনই একই ভিডিও দেখাচ্ছি, সেজন্যই। সকাল থেকে কিন্তু অনেকটাই কাজ করে নিয়েছি। এবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এখন সকাল সকালই মেলি, জানোই তোমরা, কারণ পরে আবার আসলে অনেকটাই রোদ। আর এখন তো হচ্ছে আবার গরমকাল আসতে যাচ্ছে, শীতও আছে। গায়ে তো দেখতেই পাচ্ছ সোয়েটার কিন্তু আমি পরেই আছি, কারণ আমার আবার ঠান্ডার দাঁত, একটু হলেও তখন ঠান্ডা লেগে গেলে আবার কিন্তু প্রবলেমে পড়ে যাব। ছাদ থেকে নেমে এসে বোতলগুলোতে সব জল ভরে দিয়েছি, আর সব জলগুলোকে রেখে দেবো। আর এই দেখো ওইদিকে দেখো ফ্রিজ থেকে মশলাপাতিগুলো রেখে দিয়েছি। আর এখানে কিছুটা আপেল আছে, ওগুলো দেখছি কোনটা কী খাওয়া যায়, সামনে রাখলাম। মাছও আছে ফ্রিজ থেকে, ওই দেখো রেখে দেওয়া আছে। আর এই যে আমার পোষা যে মাছ, যাদেরকে আমি রঙিল মাছ যত্নের সহকারে পুষছি, তারা যেন কী করে বুঝে যায় যে সময় হয়ে গেছে খাওয়ার। এই দেখো ওদেরকে কিন্তু আমি খেতে দিয়ে দিলাম। জানো তো কী যে খুশি হয় ওরা, যে কী করে জ্ঞান এত জানি না। আমার আগেরও মাছ ছিল, ওরা না আমাকে দেখলেই যেন মা মা করে মুখটা যেন নড়াতো, আমি ওদের বলতাম। আর এই দেখো আমি এবার চা নিয়ে চলে এসেছি। আর এই দেখো এদিকে চা খাচ্ছি, আর কিন্তু আজ ল্যাপটপে তোমাদের ভিডিও কিন্তু দেখছি না, আজকে শুধু দেখছি আমাদের ফটো। কটা ফটো কিন্তু দেখতে ইচ্ছাই হলো, তাই দেখলাম একটু ফটোগুলোকে বার করি। ফটো দেখলে কি বলো তো, পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। প্রত্যেক দিনই দেখবে একটা করে নতুন নতুন স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাবে। ওই জন্যই আমি কিন্তু ল্যাপটপের মধ্যে সবসময় ফটোগুলোকে রেখেই দিই। এই যে আমার মেয়ের ছবি, আমাদের ছবি, সবার ছবি আছে এই ল্যাপটপের মধ্যে সাজানো। যখন যেমন মনে পড়ে তখন তেমন ছবিগুলো কিন্তু আমরা দেখে নিই। কত ছোট ছিল, কেমন দেখতে ছিল, এখন কেমন আছে, মানে একদমই আলাদা গো, সবটাই একদমই আলাদা। এইদিকে ল্যাপটপটা দিয়ে দিচ্ছি চার্জে, একটু ব্যবহার হয়েছে তো সেজন্য। কারণ এদিকে তোমাদের দাদাভাই আমার মেয়ে এগুলো ব্যবহার করে, সেজন্যই কী বলো তো, চার্জে দিয়েই রাখি, নাহলে আবার তখন বক বক করবে যে চার্জ নেই, আবার চার্জ দিতে হবে। সেজন্য আমি চার্জে কিন্তু লাগিয়ে রেখে দিচ্ছি, চার্জে না রাখলে আবার মুশকিল। যাই হোক দেখো, তোমরা আগের দিন ভিডিও দেখে যারা যারা কমেন্ট করেছো তাদেরকে সবার আগে ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, যে তোমরা যে কমেন্ট করেছো যে বন্ধু, তার চ্যানেলের নামটাও বলে দিই। তার চ্যানেলের নাম হচ্ছে ফুডস ফান্ডা। 5.09K সাবস্ক্রাইবার, আর 474 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, দারুণ সুন্দর। তোমরা কিন্তু সবাই একবার করে গিয়ে ভিজিট করতে পারো। আর বন্ধু কী লিখেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, খুব দামি কথা
বলো তুমি, দিয়ে দুটো হার্ট চিহ্ন। জবা ফুলের কালারটা খুব সুন্দর, দিয়ে দুটো ইমোজি দিয়েছে, খুব ভালো হয়েছে সেই ইমোজিটা। যে আমার খুব ভালো লাগলো বন্ধু, এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য। আর আমার পরের ভিডিও দেখার জন্য তোমাকে কিন্তু অনুরোধ রইল, তুমি কিন্তু এসো আমার ভিডিওগুলো দেখতে। আর এভাবেই আমাদের সবাইকে আগাতে হবে, আর আমরা কিন্তু এভাবেই আগিয়ে যাব। যাই হোক, এই দেখো আজকে কিন্তু রান্না করব, তোমাদের বললাম না মাছের মাথাগুলো আছে, সেই মাথাগুলো ওইকে রেখে দিয়েছি, আর ছোটো ছোটো করে আলুটা কাটছি। আর দেখো বাজার থেকে সে আলু নিয়ে আসা হয়েছিল, ব্যাগের মধ্যেই রাখা আছে, টাইমই পাচ্ছি না জানো তো কাজগুলো করার জন্য। আর দেখো মাছের মাথাগুলো দিকে ভাজতে লাগছি, এই দেখো। আর আলুগুলো দেখেছো কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব, দারুণ টেস্টি লাগে জানো তো। এই দেখো কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, এই দেখো। আর ওইদিকে কিন্তু মাছগুলোকে ভাজা হচ্ছে, মাছের মাথা টাথাগুলো আছে, মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি যা টেস্টি লাগে না, তোমাদের আর কি বলবো, দারুণ টেস্টি লাগে, খুবই সুন্দর লাগে জানো তো। আর এই দেখো ফটাফট আমি কিন্তু মাছগুলোকে ভাজতে লাগছি, আর এক্ষুনি কিন্তু দেখবে তরকারিটা চাপিয়ে দেবো। এদিকে পেঁয়াজ, এদিকে জিনিস, মানে চারিদিকে জিনিস কি নিয়ে আসা এগুলো তাড়াহুড়ো, মানে দুটো হাত কেন, আমাদের যদি চারটে হতো না, খুব ভালো হতো জানো তো। সেই জন্যই দেখো তাড়াতাড়ি করার চেষ্টাই করছি, যে তাড়াতাড়ি এদিকে পেঁয়াজটা কাটবো, ওইদিকে মাছটা ভাজবো এইভাবে। আর দেখো আলুটা দিয়ে মশলাটা দিয়ে কষেও নিয়েছি, আর তাড়াতাড়ি করছি। কড়াই যেন এদিক ওদিক দুলছে, দেখো কীভাবে যে দুলছে, তোমাদের আর কি বলবো, মনে হচ্ছে কড়াই যেন দুলে দুরুম করে নিচে পড়ে যাবে। কি আর করবো, এক হাতে ফোন ধরেছি, এক হাতে কড়াই নড়াচ্ছি, এই জন্যই গো, কিচ্ছু করার নেই। সব দিকের হাতটা ওই দেখো, দেখেছো কড়াই, দেখেছো দ্রুম করে পড়েই যাচ্ছিলো, কী আর বলবো। আর এই কিছুটা টমেটো বার করে রেখেছি, আজকে খাবো টমেটো পোড়া, দারুণ লাগে। তোমরা কি খেয়েছো টমেটো পোড়া এই শীতের টাইম চলে যাচ্ছে, এবার একটু টমেটো কিন্তু খেতে ইচ্ছে করছে, কিন্তু টমেটোগুলো আর একটু যদি টক হতো বেশি ভালো হতো। তা টমেটো পোড়া এই দেখো সেই কিনেছিলাম আগের বার টমেটো পোড়া করার জন্য, এই যে টমেটো পোড়ার এই জায়গাটা। তা এই দেখো আজকে কিন্তু টমেটো পোড়া করছি, এর আগের দিনও করেছিলাম, আজকেও কিন্তু টমেটো পোড়াই করব। টমেটো পোড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, দেখবে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। এখন টমেটো পোড়া, আর কিছুদিন পরে হবে আমের চাটনি, আমের ছেঁচা, এগুলো। আর এদিকে তরকারিটা কিন্তু হচ্ছে, আর আমিও কিন্তু এদিকে টমেটো পোড়াটা চাপিয়ে দিয়েছি। এদিকে দেখো টমেটো পোড়াটা কিন্তু হয়ে গেছে, আর টমেটোগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ ফটাফট একটু ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন ফটাফট ছাড়িয়ে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি পারা যায় করে নিচ্ছি, কারণ রান্নাঘরের কাজটা ছেড়ে তো আবার অন্য কাজে যাব, সেজন্যই। প্রচুর কাজ গো, একা হাতে তো প্রচুর কাজ। আর কি বলো তো, সব কাজটা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করা, ঘরের দিকে তো একটু যেতে হবে, ঘর দোর সাজানো গুছানো জানোই তো, একটু মন যদি চায় না ঘর বাড়িকে একটুখানি জিনিসপত্র বেশি না থাকলেও যেসব জিনিসপত্র আছে সেই সব জিনিস দিয়ে যদি সাজাও, দেখবে সুন্দর লাগে। তা আমিও আজকে ভেবেছি আমাদের ঘরে যে লাইটিংটা দরজার দুয়ারে আছে সেটা খুলে একটু উপর দিকে দেওয়া হবে, তার জন্য তাড়াতাড়ি করে কাজটা করছি। আর এই দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এরপরে বাবা রুটি করে নিয়েছি, টমেটোটাও মাখিয়ে টুকিয়ে সব কিছু করে রেডি করে রেখে দিব, আর কিন্তু তারপরে যাব আবার ঘরের কাজ। আর এই দেখো ছোট্ট বাটিতে কিন্তু একদম ভালো করে, এই দেখো দেখেছো তো, ভালো করে পেস্ট করে নিচ্ছি একদম হাত দিয়ে, যা টেস্ট লাগে না, তোমরা কিন্তু একবার করে খেতে পারো। আমরা কিন্তু এই যে শীতের মধ্যে খুবই ভালো লাগে খেতে, আর এখনও তাই, টমেটো পোড়া থাকলে যেন আলাদা টেস্ট, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল আর একটু লবণ, ওয়াও দারুণ টেস্টি গো, আমাদের ফেভারিট একদম খেতে। কিন্তু আবার বেশি খেতে ভয় লাগে, কেন বলো তো, হাতে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে, অনেকজনা বলে টমেটো পোড়া বেশি খেলে হাতে পায়ে ব্যথা করে, সেই জন্য টমেটোটা খাই, কিন্তু মাঝে মাঝে আবার ভয় লাগে হাত পা ব্যথা করবে তো, সেই জন্যই। এই দেখো আমি কিন্তু এদিকে রেডি করে রাখলাম, আর এইটাকে ধোয়া পাকলা করে গুছিয়ে রেখে দেবো, সব কাজই একটু একটু করে করছি, সেই জন্যই গো। তো এই দেখো সব কিছু রেখে দিলাম, আর এই দেখো আবার নিয়ে যাচ্ছি বিটরুটের মাথাটা, এইটাই কিন্তু লাগিয়ে দেবো, আর এইটা দিয়েই কিন্তু গাছ হয়ে যায়, আজকে তোমাদের দেখিয়ে দিতে পারছি। এই দেখো আমি কোনো জিনিসই ফেলি না, তোমাদের এর আগেও বলেছি, সব জিনিস ফেলা জিনিস দিয়ে আমি কাজে লাগাই, তার থেকে দেখো কত গাছ হয়ে গেছে, আর এতেও কিন্তু আমার ভালো লাগে, কোনোটাই কিন্তু আমার কেনা গাছ না। এই দেখো এটা পেঁয়াজ গাছ, তোমাদের এর আগেই বললাম কত সুন্দর, দেখো একটা থেকে কত বিটরুটের গাছ হয়েছে, জানি না হবে কি না, কিন্তু ভালো লাগে। আর এতক্ষণ পরে সময় পেলাম, এই দেখো আলু
আলু, আদা, লঙ্কা এগুলোকে ঢালাঢালি। মানে কি বলবে, এত কাজ একটা মানুষের উপরে, কিছু করার নেই। সংসারের দায়িত্ব ঘরের মারাই তো সামলায়, সেটাই আমারও সে একই কাজ। আর দেখো লঙ্কা অনেক, মেয়ে তো এখন প্রতিদিন লঙ্কা খেতে পছন্দ করে, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা খাওয়াটা ভালোই। এই দেখো আগেকারও অনেকটাই লঙ্কা ছিল, আর এখনকারও অনেকটা লঙ্কা আছে, প্রচুর লঙ্কা জানো তো। আর আমরা কাঁচা লঙ্কারই তরকারি খাই তো, সেই জন্যই লঙ্কাই লাগে। শুকনো লঙ্কা আমরা একদমই ইউজ করি না জানো তো। তো এইদিকে আস্তে আস্তে করে সবগুলোকে গুছিয়ে নেবো। এদের কিছুটা লঙ্কা ছাড়িয়ে রেখেছিলাম, কাজের সময় সময় পাচ্ছিলাম তখন। আর লঙ্কাগুলো কি লম্বা লম্বা, দেখতেই পাচ্ছ তো, প্রচুর লম্বা লম্বা জানো তো। এই দেখো তোমাদের বললাম না ওখানে লাগানো ছিল, এইবার লাইটিংটা এখানে। তা এই দেখো এইটা তোমাদের তো দেখিয়েছিলাম, এত সুন্দর লাগছিল। আমি কি মনে করি বলো তো, ঘর বাড়ি সাজানোর কোনো রকম দামি জিনিস দরকার পড়েই না। সাধারণ তোমার ঘরে যেসব জিনিস আছে, একটু এর ওলট পালট করে সাজাবে, দেখবে ঘরটাও কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু এখানে সাজিয়ে দাও তো, তাই দেখো ও কিন্তু এখানে লাইটিংটা লাগিয়ে দিচ্ছে। আর এত সুন্দর লাগছে যে তোমাদের বলে মানে কিছু বলার নেই, এত সুন্দর। এই দেখো, দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছিলো, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। আর দেখো আমি কিন্তু সাধারণভাবেই কিন্তু ঘরটাকে সাজিয়ে দিলাম, কিন্তু দারুণ হয়ে গেল। এত সুন্দর লাগছে যে কি বলবে, চোখে দেখছি তো ওর জন্য। তা যাই হোক, আমি কিন্তু আজকে পাড়াতে যাচ্ছি। আজকের মতন টাটা।